ক্যালকুলাস 2 চতুর্থ অধ্যায় তিতাস পাবলিকেশনসের কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরীকরণ লেকচার 1। লেকচারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর সকল স্টুডেন্টের জন্যই প্রযোজ্য। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। চলো ক্লাস শুরু করি। তিন চলকের সমমাত্রিক ফাংশন কাকে বলে? u equal to f of x, y, z ফাংশনকে x, y এবং z চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি u সমান x টু দি পাওয়ার n। আমরা যখন x টু দি পাওয়ার n কমন নিব তখন ফাংশনটা হবে 5y বাই x, কমা 5z বাই x এই আকারের। অথবা যদি y টু দি পাওয়ার n কমন নেওয়া হয় তাহলে 5x বাই y আকারের, কমা z বাই y, অর্থাৎ 5x বাই y z বাই y আকারের। আর যদি z টু দি পাওয়ার n কমন নেওয়া হয় তাহলে 5x বাই z, কমা y বাই z আকারের হয়। u ইকুয়াল টু f অফ x, y, z ফাংশনকে x, y এবং z চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি u সমান x টু দি পাওয়ার n 5y বাই x, কমা z বাই x, অর্থাৎ 5y বাই x z বাই x আকারের ফাংশন, বা u ইকুয়াল টু y টু দি পাওয়ার n 5x বাই y, কমা z বাই y, বা u ইকুয়াল টু z টু দি পাওয়ার n 5x বাই z, কমা y বাই z হয়। উদাহরণ f of x, y, z এটি একটি তিন চলকের ফাংশন সমীকরণ। তাহলে তিন চলকের যে সমীকরণ, তাহলে এখানে কত আছে? x কিউব z, তার মানে কি এর মাত্রা হচ্ছে x এর কিউবের মাত্রা হচ্ছে 3 আর z এর মাত্রা 1, গুণ আকারে আছে, তাহলে মাত্রা হচ্ছে 3 প্লাস 1, মাত্রা যোগ হয়, গুণ আকারে থাকলে 3 আর 1 4। এখানে মাত্রা x এর মাত্রা 1, y এর মাত্রা 2, z এর মাত্রা 1, তাহলে এখানে মাত্রা 4, এখানে y এর মাত্রা 4, তাহলে এটি একটি 4 মাত্রার। আর যেহেতু প্রতি ক্ষেত্রে মাত্রা সমান, তাহলে এটি একটি সমমাত্রিক সমীকরণ। সর্বোচ্চ মাত্রাকে আমরা বলি মাত্রা, আর মাত্রা যদি প্রতি ক্ষেত্রেই সমান হয় তাহলে বলি সমমাত্রিক, আর মাত্রা যদি প্রতি ক্ষেত্রে সমান না হয় তাহলে বলি অসমমাত্রিক সমীকরণ। তিন চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ, এটি ইম্পর্টেন্ট। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তোমরা এটি মনোযোগ সহকারে করবে। তাহলে বর্ণনাটা আমরা দেখে আসি। যদি u সমান f of x, y, z একটি x, y এবং z চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে x del u del x যোগ y del u del y যোগ z del u del z ইকুয়াল টু n u। আমি বর্ণনাটা যদি আবার বলি, যদি u সমান f x, y, z একটি x, y এবং z চলকের n ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে x del u del x যোগ y del u del y যোগ z del u del z ইকুয়াল টু n u। প্রমাণ: যেহেতু u সমান f অফ x, y, z একটি x, y, z চলকের n মাত্রার সমমাত্রিক ফাংশন, যদি সমমাত্রিক ফাংশন হয় তাহলে সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা u সমান লিখতে পারি x টু দি পাওয়ার n 5y বাই x, কমা z বাই x। আমরা এই অধ্যায়ের প্রবলেমগুলি এইভাবেই সমাধান করব, এই জন্য এখানে সংজ্ঞাটা আমরা x টু দি পাওয়ার n দিয়েই নিয়েছি। এখান থেকে ধরি y বাই x এটি সমান p এবং z বাই x এটি সমান q। y বাই x সমান p ধরেছি আর z বাই x সমান q ধরেছি। তাহলে সমীকরণ 1 কি দাঁড়ায়? সমীকরণ 1 কে লেখা যায় x টু দি পাওয়ার n 5 p q। এখন সমীকরণ 1 2 এ del x প্রয়োগ করে
অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল অর্থাৎ আংশিক অন্তরীকরণ করি, ইউ যেহেতু এক্স ওয়াই জেড চলকের ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। আর এখানে যখন অন্তরীকরণ করতে যাচ্ছি তখন একটু খেয়াল করো, এটি এক্স এর ফাংশন এক্স টু দি পাওয়ার এন ফাই পি কিউ, এটিও এক্স এর ফাংশন। তোমাদের মনে হতে পারে যে স্যার পি কিউ এর ভিতরে তো এক্স আর ওয়াই নেই, আছে। পি সমান কত ধরা আছে, ওয়াই বাই এক্স, আর কিউ সমান ধরা আছে জেড বাই এক্স। তাহলে আমরা পি এবং কিউ উভয় এক্স ওয়াই জেড চলকের ফাংশন। তাহলে আমরা এখন দেখব যে এক্স এর সাপেক্ষে যখন করব, তাহলে এক্স টু দি পাওয়ার এন এটি একটি এক্স এর ফাংশন, এটিও একটি, ফাইটাও এক্স এর ফাংশন। তাহলে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমরা অন্তরীকরণের গুণের সূত্র প্রয়োগ করব। এক্স টু দি পাওয়ার এন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার এক কমে। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ফিক্সড থেকে ফাই পি কিউ। এখানে এক্স টু দি পাওয়ার এন ফিক্সড, ফাই পি কিউ এটিকে চেন রুল প্রয়োগ করা হয়েছে। আমি পরবর্তী যে সময় লেকচার দিব তখন চেন রুল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফাই পি কিউ এটিকে লেখা যায় ডেল ফাই বাই ডেল পি ইন্টু ডেল পি ডেল এক্স। মূলত এটিকে পড়া হয় ডেল ডেল পি অফ ফাই আর ইন্টু ডেল ডেল এক্স অফ পি। তো আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ডেল ফাই ডেল পি ইন্টু ডেল পি ডেল এক্স যোগ ডেল ফাই ডেল কিউ ডেল এক্স, যেখানে ফাই ইকুয়াল টু ফাই পি কিউ ফাংশন। এখন আমরা যে কাজটি করেছি, এখানে শুধুমাত্র পি এর মানটি পরবর্তী লাইনে বসিয়েছি। পি এর মান আমাদের কত ধরা ছিল, ওয়াই বাই এক্স সমান পি, ওয়াই বাই এক্স সমান পি, তাহলে পি এর মান বসিয়েছি ওয়াই বাই এক্স। এখানে কিউ এর মান বসিয়েছি, তাহলে জেড বাই এক্স। এখন আমাদের কি করতে হবে, পরবর্তী লাইনে এই অংশটুকু শুধুমাত্র এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর এই অংশটুকু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো, যখন এক্স এর সাপেক্ষে অংশটুকু অন্তরীকরণ করব, ওয়াই হচ্ছে সহগ, ওয়াই বাই এক্স, এটিকে লেখা যায় ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স। আর ওয়ান বাই এক্সকে তোমরা জানো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আবার খেয়াল করো, ওয়াই বাই এক্স যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই সহগ বাইরে চলে যাবে, ওয়ান বাই এক্স এটিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তোমরা ওয়ান বাই এক্সকে হরের স্কোয়ার হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন এভাবেও করতে পারো, অথবা ওয়ান বাই এক্স এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান, পাওয়ার বাম পাশে আসে পাওয়ার এক কমে, ওভাবেও করতে পারো। এখানে এসে ডেল ফাই ডেল কিউ জেড বাই এক্স কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে জেড সহগ ওয়ান বাই এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়াই বাই এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই সহগ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর জেড বাই এক্স এটিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে জেড সহগ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন যে কাজটি করব, এই যোগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন হবে এবং এক্স টু দি পাওয়ার এন, আর এখানে কত আছে ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস টু, তাহলে গুণ করলে এক্স এর পাওয়ার এন মাইনাস টু হবে। আবার খেয়াল করো, এখানে আছে এক্স এর পাওয়ার এন আর এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এর অর্থ হচ্ছে এক্স এর পাওয়ার মাইনাস টু, গুণ করলে এক্স এর পাওয়ার এন মাইনাস টু হবে। তদ্রূপ এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স এর পাওয়ার মাইনাস টু, তাহলে গুণ করলে এক্স এর পাওয়ার এন মাইনাস টু হবে। এই যে এক্স, এই হচ্ছে যোগ চিহ্ন। আবার খেয়াল করো, এই যোগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন, এই হচ্ছে মাইনাস চিহ্ন, যোগ গুণ বিয়োগ মানে প্লাস মাইনাস মাইনাস। এই এক্স এর পাওয়ার এন আর এই ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পাওয়ার মাইনাস টু, তাহলে এক্স এর পাওয়ার হয় এন মাইনাস টু, সাথে থাকে ওয়াই ডেল ফাই বাই ডেল পি। আবার এক্স টু দি পাওয়ার এন দিয়ে এটার সাথে গুণ আছে, তাহলে এই প্লাস সাইন
আর এই মাইনাস সাইন গুণ করলে মাইনাস এই এক্স এর পাওয়ার এন আর এই জায়গা 1/x², 1/x² মানে এক্স এর পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার n-2, আর এখানে পড়ে থাকে জেড ডেল ফাই ডেল কিউ। এখন আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী ডেল ইউ ডেল এক্স এর সাথে কি ছিল, এক্স গুণ আকারে ছিল, এক্স গুণ আকারে ছিল। তাহলে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করে দিব। তোমরা এটি লিখবে না, এটি তোমাদের খাতায় আছে, এই শুধু আমার সুবিধার্থে লিখেছি, পরবর্তীতে আবার অন্তরীকরণ ক্ষেত্রে। তাহলে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করব। এখন যদি উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করি, তাহলে এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার n-1 গুণ করলে এক্স টু দি পাওয়ার n, এক্স ইন্টু এক্স এর পাওয়ার n-2 গুণ করলে এক্স এর পাওয়ার n-1, আবার এক্স ইন্টু এক্স এর পাওয়ার n-2 এখানে গুণ করলে এক্স এর পাওয়ার n-1, অর্থাৎ এক্স দিয়ে যখন গুণ করেছি পাওয়ার 1 যোগ হয়ে গেছে। এটিকে ধরেছি সমীকরণ 3। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাকে আবার ডেল ডেল ওয়াই ডেল ওয়াই প্রয়োগ করতে হবে সমীকরণ 2-এ, অর্থাৎ সমীকরণ 2-কে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। যেহেতু সমীকরণ 2 আমার পূর্ববর্তী স্লাইডে চলে গেছে, আমি বোঝানোর জন্য এখানে স্লাইডটি নিয়ে আসছি। ডেল ওয়াই যদি প্রয়োগ করি, ইউকে লেখা যায় ডেল ইউ ডেল ওয়াই। যখন ওয়াইয়ের সাপেক্ষে করব, এক্স টু দি পাওয়ার এন ধ্রুবক গুণ আকারে আছে সহগ, তাহলে সহগ যেহেতু, তাহলে এটিকে বাইরে সরিয়ে রাখলাম। এখন ফাই পি কিউ, এটিকে আমরা চেন রুলে লিখলাম ডেল ফাই ডেল পি ইন্টু ডেল পি ডেল ওয়াই যোগ ডেল ফাই ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল ওয়াই। তাহলে যখন চেন রুলে লিখে ফেললাম, এখন এটাকে এখানে পরবর্তী লাইনে শুধুমাত্র এই পি এর মান বসিয়েছি ওয়াই বাই এক্স, এই কিউ এর মান বসিয়েছি জেড বাই এক্স। এখন আমরা কি করব, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব এই দুইটি জায়গায়। তাহলে দেখো ওয়াই বাই এক্স, ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে 1/x সহগ গুণ আকারে আছে সরিয়ে রাখলাম, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 1, এটিকে যদি জেড বাই এক্স ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এর কোথাও ওয়াই নাই, আমরা জানি ধ্রুবক, তাহলে ওয়াই যেহেতু নেই তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইভাবে যে ওয়াই বাই এক্স ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x আর জেড বাই এক্স ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0। যাদের ধারণা যে স্যার জেড বাই এক্স সরিয়ে রাখতাম, ভালো কথা, জেড বাই এক্স যদি সরিয়ে রাখো তাহলে 1কে অন্তরীকরণ করলে 0, 0 ইন্টু জেড বাই এক্স 0। এখন পরবর্তী লাইনে যদি আমরা এই হরের এক্সটাকে লবে নিয়ে যেতে চাই, তাহলে এক্স টু দি পাওয়ার n-1, এই যে এক্স টু দি পাওয়ার n আর 1/x এর অর্থ কি, এক্স এর পাওয়ার -1, তাহলে গুণ করলে এক্স এর পাওয়ার n-1 ডেল ফাই ডেল পি, আর এটি তো 0। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী এটিকে আমরা ওয়াই দ্বারা গুণ করে দিব। উভয় পক্ষে ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স টু দি পাওয়ার n-1 ডেল ফাই ডেল পি, এটিকে ধরবো সমীকরণ 4। এখন পুনরায় সমীকরণ 2-এ ডেল ডেল জেড প্রয়োগ করে, তাহলে এটিও তোমাদের লিখতে হবে না, শুধুমাত্র এই লাইনটি লিখতে হবে না, এটি আমি অন্তরীকরণ করব সেজন্য এখানে লিখেছি। তাহলে জেড প্রয়োগ করলে, তাহলে ডেল ইউ ডেল জেড এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে আছে সহগ, এখন ফাই পি কিউ, তাহলে ডেল ফাই ডেল পি ইন্টু ডেল পি ডেল জেড, এটি একটি চেন রুল লেখা হয়েছে দুই চলকের ক্ষেত্রে, ডেল ফাই ডেল পি যোগ ডেল ফাই ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল জেড। এরপর আমরা কি করব, একইভাবে এখানে পি এর মান বসিয়ে দিব, এখানে কিউ এর মান বসিয়ে দিব, তাহলে পি এর মান 1/x, কিউ এর মান জেড বাই এক্স। এখন যে কাজটি করব, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব ওয়াই বাই এক্স কে, তো জেড এর সাপেক্ষে ওয়াই বাই এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে হয় 0, কারণ এর ভিতর কোথাও জেড নাই। আর জেড বাই এক্স কে যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হয় 1/x ইন্টু 1/x সহগ, আর জেড কে অন্তরীকরণ করলে 1, অর্থাৎ জেড বাই এক্স কে যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় তাহলে 1/x
এক্স। এখন এটিকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটি 0, তারপর কত আসে এই এক্স, 1/x মানে কি এক্স এর পাওয়ার -1, তাহলে x টু দি পাওয়ার n - 1, এই যে x এর পাওয়ার n আর 1/x গুণ করলে x টু দি পাওয়ার n - 1, আর এখানে থাকে ডেল ফাই বাই ডেল কিউ। এটিও এখন আমাদের প্রমাণের স্বার্থে উভয় পক্ষে জেড দ্বারা গুণ করব। উভয় পক্ষে জেড দিয়ে গুণ করে এটিকে ধরেছি সমীকরণ 5। তোমরা লেকচারটি অবশ্যই বারবার দেখবে এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়, পূর্বেই বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়ই আসে, এবং লেকচারটি মেজর এবং নন মেজর উভয়ের জন্যই প্রযোজ্য। সমীকরণ 3 যোগ 4 যোগ 5, তাহলে আমাদের বাম পাশ চলে আসলো। এখন ডান পাশে দেখি কি মেলে কিনা। আমি যেহেতু লাইনটি অনেক বড় হয়ে যায় এজন্য নিচের দিকে নামিয়ে সমান চিহ্ন দিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের খাতায় পাশাপাশি লিখতে পারো। তাহলে আমার যা ছিল আমি সব লিখে গেছি। লিখে যাওয়ার পর এখন যোগ বিয়োগ করেছি। তোমরা একটু দেখো, যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমি কালার কম্বিনেশনের সাহায্য নিয়েছি। -x টু দি পাওয়ার n - 1 y ডেল ফাই ডেল পি যোগ x টু দি পাওয়ার n - y ডেল ফাই ডেল পি, দুইটা একই জিনিস, বিপরীত চিহ্ন, একটি মাইনাস আর একটি প্লাস, তাহলে যোগ করলে এটির ফলাফল 0। আবার -x টু দি পাওয়ার n - 1 z ডেল ফাই ডেল কিউ প্লাস x টু দি পাওয়ার n - 1 z ডেল ফাই ডেল কিউ, এটির ফলাফল একই জিনিস, বিপরীত চিহ্ন, তাহলে এটিও 0। তাহলে এখান থেকে কত থাকে আমাদের n x টু দি পাওয়ার n ফাই পি কিউ। এখনও যেহেতু আমাদের প্রমাণ হয়নি তাহলে আরেকটি লাইন করলে চলে আসবে। সমীকরণ 2 এ এই x টু দি পাওয়ার n ফাই পি কিউ, দেখো এটুকু লাল রং করে দেওয়া আছে, x টু দি পাওয়ার n ফাই পি কিউ, এটির মান হচ্ছে ইউ। তাহলে সমীকরণ 2 হতে আমরা x টু দি পাওয়ার n ফাই পি কিউ সমান ইউ বসিয়েছি। তাহলে এই জায়গা থেকে বলতে পারি যে x ডেল ইউ ডেল x যোগ y ডেল ইউ ডেল y যোগ z ডেল ইউ ডেল z ইকুয়াল টু n ইউ। প্রুভড। থিওরিটি একটু বড়, কিন্তু তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবে, যে আমার কাছে মনে হয় সহজ। আমরা একটি প্রবলেম করব। যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ ডেল এক্স যোগ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই যোগ জেড ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 0। অথবা তোমরা এটিকে এরকম পড়তে পারো এক্স ডেল ডেল এক্স অফ ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ যোগ জেড ডেল ডেল জেড অফ ইউ ইকুয়াল টু 0। আমরা শুরু করি। দেয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দিলাম। তাহলে সাইন ইউ সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা লব থেকে এক্স কমন নিয়েছি, যদি এক্স কমন নিই তাহলে কত থাকে, এখানে থাকে 1, এখানে যেহেতু এক্স নেই তাহলে এটি হয় ওয়াই বাই এক্স, এখানে থাকে যোগ জেড বাই এক্স। তোমাদের যাদের সন্দেহ এক্স দ্বারা গুণ করে দাও, দেখো এটি ফিরে আসবে। এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু 1 এক্স, এক্স ইন্টু মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই, এক্স ইন্টু প্লাস জেড বাই এক্স, এক্স এক্স কাটে প্লাস জেড। একইভাবে নিচের থেকে এক্স কমন নিয়েছি, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। তোমরা খেয়াল রাখবে যে যখন আমরা কমন নিব এক্স, তখন ওয়াই বাই এক্স অর্থাৎ ওয়াই এর মাত্রা ডিভাইডেড বাই এক্স এর মাত্রা যেন একই ধরনের হয়, জেড এর মাত্রা এক্স এর মাত্রা যেন একই ধরনের হয় লবে। এবং হরের ক্ষেত্রেও যখন এক্স কমন নিব, এই ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর ভিতর ওয়াই এর মাত্রা এবং এক্স এর মাত্রা একই ধরনের, জেড এর মাত্রা এবং এক্স এর মাত্রাও একই ধরনের হতে হবে। তাহলে এক্স আর এক্স কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। আর এটি যেরকম ছিল সেরকম আকারে রেখে দিছি। 1কে আবার লেখা যায় এক্স এর পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 1। আমরা সুষম ফাংশনের সংজ্ঞা তৈরি করার জন্য এই 1কে লিখেছি এক্স এর পাওয়ার 0। তোমরা যদি বলো ওয়াই এর পাওয়ার 0, জেড এর পাওয়ার 0 বা অন্য কিছুর পাওয়ার 0 তাহলে 1, কিন্তু আমার সুষম ফাংশনের সংজ্ঞা মিলবে না। সুষম ফাংশনের সংজ্ঞা অনুসারে ফেলার জন্য এই 1কে লিখেছি এক্স এর পাওয়ার 0। এটিকে আমরা আবার বলতে পারি এখানে সাইন ইউ একটি এক্স ওয়াই এবং জেড চলকের শূন্য মাত্রার, এই যেখানে শূন্য আছে এই জন্য শূন্য মাত্রার সমমাত্রিক ফাংশন।
তাহলে অয়লারের উপপাদ্যের সাহায্যে আমরা পাই এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ যোগ ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ যোগ জেড ডেল ডেল জেড অফ সাইন ইউ ইকুয়াল টু 0 ইন্টু সাইন ইউ। অর্থাৎ অয়লারের উপপাদ্য আমরা একটু আগে যে প্রমাণ করে আসছি সেই প্রমাণ অনুযায়ী এখানে বসিয়েছি। এখন এটিকে যদি অন্তরীকরণ করি, সাইন ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইউ, আর ইউ যেহেতু এক্স ওয়াই জেড চলকের ফাংশন, তাহলে ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স অথবা ডেল ডেল এক্স অফ ইউ। আবার সাইন ইউকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি কজ ইউ, কারণ ইউটা হচ্ছে এক্স ওয়াই জেড চলকের ফাংশন। আবার ইউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল ওয়াই। তদ্রূপ সাইন ইউকে যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় কজ ইউ আর ইউ ডেল ইউ ডেল জেড, আর 0 ইন্টু সাইন ইউ ফলাফল হচ্ছে 0। তোমরা ইচ্ছা করলে পরবর্তী লাইনে কজ ইউ দ্বারা ভাগ করে দিতে পারো। আমি কজ ইউ কমন নিয়েছি, কজ ইউ কমন নিয়ে উভয় পক্ষকে কজ ইউ দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রমাণ করা দেখানো হলো। এগুলি সহজ, একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে। অনলাইন ক্লাসে তোমরা সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখানেই শেষ করছি।